তুমি আমাকে বিয়ে করবে? স্নেহা, এটা তুই কি বলছিস? তুই একটা লেবারকে বিয়ে করবি? আরে লাখ টাকা প্যাকেজ তোর, আর এরা হয়তো সারা বছরও লাখ টাকা কামাতে পারে না। পরে বলছি। করবে তুমি আমাকে বিয়ে? রাহুল, রাহুল! স্নেহা, এটা হচ্ছেটা কি? তুই একটা লেবারকে প্রপোজ করলি, ও আবার পালিয়েও গেল। আপনি আমাকে ওর বাড়ি নিয়ে চলুন না প্লিজ। চলুন। আরে স্নেহা, এই যে ম্যাম, এটা ওর বাড়ি। ঠিক আছে। আমি আসছি। তুমি তুমি এখানেও চলে এসেছো? এভাবে আর কতদিন পালাবে? কেন এসছো তুমি এখানে? তোমাকে বিয়ে করতে। আমাকে বিয়ে করতে? কেন? কি আছে আমার কাছে? নিজের পেটটাও তো ঠিক মতন ভরাতে পারি না আমি। মনে হয় তুমি ভুলে যাচ্ছ। কিরে, তুই স্কুলে না গিয়ে এখানে কি করছিস? তুই তো জানিস আমার পড়াশোনা করতে মন চাই না, আর তুই তো পড়াশোনায় অনেক ভালো, আমাদের কখনোই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না আমাদের? কারণ কোনো মেয়ে মূর্খ ছেলেকে বিয়ে করে না। তুই তো স্কুলে পড়িস, তুই তো অশিক্ষিত না। কারণ আমার পড়াশোনা করতে মন চাই না। কোনো ব্যাপার না, আমি ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাবো, তারপরে আমরা বিয়ে করব। কিন্তু আমি কি করব? তুই ঘরে থেকে ঘর সামলাস, এইটুকু করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি করে নেব। প্রমিস? প্রমিস। ছোটবেলার কথা আলাদা ছিল, তখন আমরা এত বুঝতাম না। হ্যাঁ, তখন আমরা ছোট ছিলাম, কিন্তু এখন তো বড় হয়েছি, এখন তো বুঝতে শিখেছি। তাহলে তুমি 2 বছর আগে কাউকে কিছু না বলে কেন বাড়ি থেকে পালিয়ে গেছিলে? আমি তোমাকে 2 বছর ধরে খুঁজে যাচ্ছি। তো আমি কি করতাম? রোজ রোজ বাড়ির লোকেদের কথা শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছিলাম, তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আর আমি বাড়িতে বলে এসেছিলাম এরপর আমি সেদিনকেই বাড়ি যাব যেদিনকে আমি কিছু করতে পারবো। আর তারপর আমি এখানে এসে বুঝতে পারলাম যে নিজের পেট ভরানোটাই কঠিন। কোথাও চাকরি বাকরি পাচ্ছিলাম না আমি, সেই তো আমাকে জোনঘাটার কাজই করতে হচ্ছে। এখন আমি বুঝতে পেরেছি যে জীবনে পড়াশোনাটা কতটা জরুরি। আরে অন্তত বলে তো যাওয়া উচিত ছিল। তোমার কোনো আইডিয়া আছে তোমার ফ্যামিলি আর আমি কতটা চিন্তায় ছিলাম? তার মধ্যে তুমি তোমার নাম্বারটাও বন্ধ করে রেখে দিয়েছো। হ্যাঁ, কারণ আমার বাড়ির লোকের সঙ্গে না কথা বলার ইচ্ছে ছিল, না কারোর সঙ্গে দেখা করার। আমি সেদিনকেই বাড়ি ফিরবো বলে ভেবেছিলাম, যেদিনকে আমি কিছু করতে পারতাম। এরকম হয় না রাহুল, আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম, ছোট থেকে আমরা একসাথে ছিলাম। তুমি এইভাবে আমাকে ছেড়ে কি করে যেতে পারলে? কারণ কেউ চাইতো না আমরা একসাথে থাকি, এমনকি তোমার বাবাও চাইতো না। উনি আমাকে বলেছিলেন যে কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করছো। আরে তোমার বাবা ছাড়ো, আমার নিজের বাবাই তো আমাকে বলতো যে তুই নিজের জীবনটা তো নষ্ট করছিসই,